এটা এখন দেখেন এই বিয়ে 100 জনের শক্তি যদি একজনের ভিতরে থাকে, প্রথম কথা হলো তিনি যদি 11টা বিয়ে করে থাকেন। আর পর্যায়ক্রমে এইখানে যে হাদিসটার মধ্যে বলা হয়েছে, এখানে সময়ে দিনে এবং রাত্রে পর্যায়ক্রমে মিলিত হইতেন মানে একের পর এক মিলিত হইতেন। আরেকটা হাদিসে আছে যে তিনি গোসল করতেন না, একসাথে গোসল করতেন। কয়েকজন স্ত্রীদের কাছে যাইয়া একসাথে গোসল করতেন, অথচ পবিত্রতা অর্জন করা রসুলের একটা দায়িত্ব। তো এখানে যে তিনি পর্যায়ক্রমে একের পর এক স্ত্রীর কাছে যেতেন, যাওয়ার পরে কোনো দিনে অথবা রাত্রে। তো রসুলের মূল কাজ আমরা দেখলাম কোরআন থেকে কোরআন প্রচার করা এবং দিন প্রচার করা রসুলের মূল দায়িত্ব ছিল। তো তিনি সারা দিন বা সারা রাত যদি স্ত্রীদের পিছনেই সময় দেন, তো তিনি দিন প্রচার করব কখন? দিন প্রচারের দায়িত্বটা মানে দিন প্রচারের যে দায়িত্বটা আল্লাহ দিয়েছেন, সেটা কখন প্রচার করব? এই কথাটাও তো যদি আমরা দেখি, তাও তো এটা এই যে পর্যায়ক্রমে যে রসুলের মানে মিলিত হয়, এই কথাটা বাতিল। তো আমাদের আওলাদের রসুলরা মানে রসুলের ওয়ারিসরা এখানে এই কথার দ্বারা নবীর সম্মান বাড়াইলো না কমাইলো? অবশ্যই কমাইছে, কারণ এই সম্মান বাড়তে পারে না। নবীর চরিত্র যদি কোরআন হয়, উত্তম আদর্শ হয়, তো নবী 11টা বিয়ে করছে, নবী একজন আদর্শ মানুষ হইয়া যদি 11টা বিয়ে করতে পারে, পর্যায়ক্রমে 11 জন স্ত্রীর কাছে যাইতে পারে, হ্যাঁ, তো আমরা 13-14টার কাছে গেলেও তো সমস্যা না, কিন্তু আমাদের তো সেই ক্ষমতা নাই। তাছাড়া আমরা এটাও দেখি 11 জন স্ত্রীর কাছে যদি পর্যায়ক্রমে যায়, আমি একটু ডিপলি বিশ্লেষণ করি যে এটা ভুয়া হাদিস। নবীর নামে নবীর ওয়ারিসরা চালাইতেছে, নবীরে ছোট করার জন্য পরোক্ষ প্রত্যক্ষ পাবে। আমরা জানি সেক্সুয়ালি বিষয়টা, নবী যেহেতু আমাদের কাছে মানুষ হিসেবে আসছেন, কোনো ফেরেস্তা হিসেবে না। ওখানে আমি দেখাইলাম যে নবী ফেরেস্তা না, ফেরেস্তা হিসেবে আসে না, মানুষ হিসেবে আসছে। তো মানুষ হিসেবে আমরা জানি আমাদের সেক্স করার জন্য বা জনমিলন করার জন্য আমাদের শরীরে একটা বীর্য থাকে, সেই বীর্যের পাওয়ারের উপরে নির্ভর করে। একবার বীর্য আউট হয়ে গেলে সেই বীর্যটা শরীরে আবার পুনরায় স্থান নিতে সময় লাগে, মিনিমাম অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা, যার যার শরীরের ইমিউনিটি পাওয়ার অনুযায়ী অথবা সিমেন্সের পাওয়ার অনুযায়ী বা শরীরের গঠন অনুযায়ী সেটা বিভিন্ন জনের বিভিন্ন রকম নিতে পারে। তবে অ্যাটলিস্ট আধা ঘন্টার আগে তো আবার পুনরায় যাওয়ার মতো উপযুক্ত ফিলিংস মানুষের ভিতরে তৈরি হয় না। সেই ক্ষেত্রে ধরেন 11 জন স্ত্রীর কাছে যদি উনি পর্যায়ক্রমে যায়, তাহলে প্রথম স্ত্রীর কাছে যাওয়ার পরে যাইয়াই তো একজনের সাথেই মিলামিশি শুরু করে দেয় না। মানুষের প্রথমে একটু মহাব্বত আচার আচরণ করতে গেলে, তারপরে যেহেতু ওনার কাছে 100 জন বা 30 জনের পাওয়ার আছে, তো উনি মিলামিশার সময় মানে লাস্টিং সময় অন্তত ওনার আধা ঘন্টা 1 ঘন্টার কম নেয় না। ধরেন লাস্টিং সময় যদি আমরা নর্মাল যারা দুর্বল পুরুষ আমাদের দেশে আছে, নর্মালি যদি অ্যাভারেজ ধরি, তো কেউ যদি প্রথমে স্ত্রীদের কাছে যায়, এটা শিক্ষণীয় বিষয়।